এইবার আমরা একটা পেজ ক্রিয়েট করব, যেই পেজটার নাম হচ্ছে হোম পেজ। নাম কি? পেজেস, অ্যাড নিউ পেজ, এটার নাম দিব কি আমরা? হোম। দিয়ে আমি পাবলিশ করে দেব। এইবার আরেকটা প্লাগইনের কথা বলি, আপনারা এই প্লাগইনটা সবাই ইনস্টল করবেন। প্লাগইনটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। প্লাগইনটার নাম কি? এই যে ক্লাসিক এডিটর, এই প্লাগইনটা ইনস্টল করবেন। এইটার সুবিধাটা হচ্ছে কি, আপনার যে কোনো কন্টেন্ট পাবলিশ করার ক্ষেত্রে আপনাকে একদম ইজি একটা ড্যাশবোর্ড শো করবে। সো আমি যদি এটাকে জাস্ট ইনস্টল করে অ্যাক্টিভেট করে দিই, অ্যাক্টিভেট হয়ে গেছে। ওকে, সো আমরা একটা পেজ তৈরি করছি না একটু আগে, নাম কি ছিল? হোম পেজ। আমরা দেখি হোম, ঠিক আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটে কি হোম পেজটা আমরা অ্যাড করছি মেনু বারে? না। তাহলে অ্যাড করতে পারবেন সবাই? মেনু বারে অ্যাড করতে পারবেন হোম পেজটা? কিভাবে করবেন বলেন? অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে মেনুস, গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন হোম নামক যেটা আছে আমরা অ্যাড টু মেনুতে দিয়ে দিলাম, আসছে না? এটাকে সোজা টাইনে একদম সবার প্রথমে নিয়ে যাব, নেওয়ার পরে সেভ মেনু, দ্যাটস ইট। এবার রিলোড দিলে দেখবেন এখানে হোম নামক কথাটাও চলে আসে, পারা যাবে? ওকে, ঠিক আছে। সো আমরা থিমের যে বিষয়গুলো ছিল এগুলো নিয়ে একটু কথা বললাম। এরপর আমি জাস্ট আরেকটু কথা বলি, এখানে আরেকটা অপশন আছে আমাদের জন্য, দিস ইজ কল্ড প্লাগইন। এটা কি বলে? প্লাগইন মানে হচ্ছে সফটওয়্যার। প্লাগইন মানে কি? যে আমরা তো বলছি আমাদের কোনো কোডিং নলেজ লাগবে না, কোনো কোড ছাড়া আমরা একটা ওয়েবসাইট তৈরি করে ফেলবো। এই কোডিং এর কাজগুলা যে সকল সফটওয়্যার করে দিবে সেগুলা কি মূলত বলা হয় কি? প্লাগইন, ঠিক আছে। সো বিভিন্ন প্লাগইনের প্রয়োজন আছে আমাদের ইন ফিউচার, আমরা আস্তে আস্তে সবগুলো প্লাগইন নিয়ে জানবো। আজকে যে প্লাগইনগুলো লাগবে সেগুলোর নামও আমি আস্তে আস্তে বলে দিচ্ছি। এইখানে আপনি দেখতে পারবেন ইনস্টল প্লাগইন, কোন কোন প্লাগইনগুলো ইনস্টল করা আছে। সো আমরা একটু আগে একটা প্লাগইন ইনস্টল করছি, ঠিক না? এটার নাম কি? বাকিগুলো ইনস্টল করা আছে, এগুলো কি দরকার আছে আমাদের? না, আপাতত দরকার নেই, যেহেতু আমরা কি করব? ডিলিট করে দেব। হ্যাঁ, ওকে, তার মানে আমরা আপাতত একটা প্লাগইন ইনস্টল করেছি। এরপরে যদি কোনো প্লাগইন আমাদের দরকার পড়ে কি করব? অ্যাড নিউ প্লাগইন। যেই প্লাগইনটা দরকার এখান থেকে সার্চ করেও বের করতে পারবো, অথবা এখান থেকে খুঁজেও আমরা ইনস্টল করতে পারবো। পারবো না সবাই? ওকে, এইবার কথা হচ্ছে আপনাদের কোন কোন প্লাগইন দরকার আছে আমি বলে দিচ্ছি এই মুহূর্তে আর কি। আপনারা যে প্লাগইনটা ইনস্টল করবেন, দ্য ফার্স্ট ওয়ান এলিমেন্টর। নাম কি? দিস ইজ এ পেজ বিল্ডার প্লাগইন, যেটা দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয়। সো এলিমেন্টর, এলিমেন্টরের বেশ কিছু প্লাগইন আছে যেগুলো আপনাদের লাগবে। আপনারা জাস্ট একটু দেখে রাখেন, এগুলো সব লিখতে হবে না, আমি জাস্ট রেকর্ডিংয়ে থাকবে, সমস্যা নেই। এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এটা হচ্ছে এলিমেন্টরের মাদার প্লাগইন, ইনস্টল করব। হ্যাঁ, এরপরে আপনারা যেটা ইনস্টল করবেন সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর, এই যে এটা ইনস্টল করবেন। তারপর এলিমেন্টস কিট, এটা ইনস্টল করবেন। তারপর প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর, এটা ইনস্টল করবেন। আর হচ্ছে না, আপাতত এগুলোই চলবে আমাদের, আপাতত আর কোনো প্লাগইন এই মুহূর্তে দরকার নেই। হেডার ফুটার এলিমেন্টস কিটের মধ্যে আছে, এক্সট্রা একটা প্লাগইন ইউজ করার কোনো প্রয়োজন নাই আমাদের। হ্যাঁ, সো আমরা 4টা প্লাগইন ইনস্টল করে নিলাম, এগুলো একটু পরে কাজ করতেছে, এগুলোর সমস্যা নেই। হ্যাঁ, এরপর অ্যানাদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে ইউজার। আমরা জাস্ট এই প্রত্যেকটার সাথে একটু পরিচিত হয়ে নেই আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা ইনস্টল হয় না এখন, এটা ইনস্টল হয় না, তারপর আমরা বেরোচ্ছি এখান থেকে। হয়েছে? হয়েছে। এরপর আমরা চলে যাব কোথায়? ইউজার। ইউজারে যখন আমরা যাব, ইউজারের এই অপশনটাতে কারা আসবে? ধরেন আপনি কাউকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন, বা আপনাকে আপনার কোনো ক্লায়েন্ট, আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, অ্যান্ড ক্লায়েন্টকে আপনাকে ওয়েবসাইটের একটা অ্যাক্সেস দিবে না। সো ওই ওয়েবসাইটের অ্যাক্সেস দেওয়ার জন্য সে কি তার WP অ্যাডমিন অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে দিবে? কখনোই না। তাইলে এরকম হিস্ট্রি কিন্তু বাংলাদেশে অনেক আছে, যে ধরেন আমার ফেসবুক পেজ আমি আরেকজনকে বিশ্বাস করে অ্যাক্সেস দিছি, অ্যাডমিন অ্যাক্সেস, সে আমাকে বের করে দিছে আমার পেজ থেকে, এরকম অনেক ঘটনা আছে। হ্যাঁ, সো ক্লায়েন্টরা সবসময় যে কাজটা করে, ইউজারে আসবে, এইখান থেকে তারা কি করে, অ্যাড নিউ ইউজার, আপনার নামে একটা নাম দিবে, আপনার একটা ইমেল দিবে। ধর আমি এখান থেকে একটা নাম দিলাম, এক্সাম্পল স্বরূপ আমি এইখানে ধরেন হচ্ছে শুভের নাম দিলাম, শুভ দিলাম।
ইমেইল শুভের ইমেল, ধরেন সিলভির ইমেলটা দিলাম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম তারটা দিলাম। ওয়েবসাইট দেওয়ার কোনো দরকার নেই, কারণ এই ওয়েবসাইট থেকেই তো অ্যাক্সেস যাইতেছে। এরপর হচ্ছে পাসওয়ার্ড। হ্যাঁ, সো আমি এখানে একটা পাসওয়ার্ড তার জন্য ক্রিয়েট করে দিব। আমি এখানে যেই পাসওয়ার্ডটা দিব, সে যখন তার বাসা থেকে লগ ইন করবে, সে কীভাবে লগ ইন করবে? ওয়েবসাইটের নাম /wp-admin কি দিয়ে লগ ইন করবে? wp- এই যে দেখেন wp-admin দিল। এবার তার কাছে আসবে ইউজার নেম দাও আর পাসওয়ার্ড দাও। এইখানে আমি যে পাসওয়ার্ডটা তার জন্য ক্রিয়েট করে দিছি, সেই পাসওয়ার্ডটা দিবে আর ইউজার নেম এটা দিবে। হচ্ছে তারা আপনি কি অ্যাক্সেস দিবেন, দেখেন রোল নামক একটা অপশন আছে না, এখানে কি কি আছে? অ্যাডমিন তো সবাই বুঝি, সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এডিটর, সে সব কিছু করতে পারবে অ্যাডমিনকে রিমুভ করা ছাড়া। অথর, সেও মোটামুটি সব কিছু করতে পারবে কন্টেন্ট পাবলিশ থেকে শুরু করে, শুধুমাত্র এডিটর বা অ্যাডমিনকে রিমুভ করা ছাড়া। কন্ট্রিবিউটর, সে শুধু কন্টেন্ট পাবলিশ করতে পারবে। আর সাবস্ক্রাইবার, তার কোনো কাজ কাম নাই, সে শুধু বসে বসে দেখবে, এতটুকু। হ্যাঁ, সো আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, এইখান থেকে দুইটার যে কোনো একটা অ্যাক্সেস দিবেন। বা আপনার ক্লায়েন্ট যদি আপনাকে অ্যাক্সেস দিতে চায়, তাকে বলবেন তুমি আমাকে অথর অথবা এডিটর অ্যাক্সেস দাও, একটা দিলেই হয়েছে। দেওয়ার পরে অ্যাড নিউ ইউজার দিলে তার এই ইমেইলে একটা মেইল চলে যাবে, যাওয়ার পরে সেটা দিয়ে লগ ইন করতে পারবে। ক্লিয়ার সবাই বিষয়টা? ওকে, এখানে আরেকটা বিষয় আছে, দিস ইজ কল্ড প্রোফাইল। এখান থেকে আমরা অথর প্রোফাইল ক্রিয়েট করতে পারি। এগুলো আপনারা এই যে কালার টালার একটু চেঞ্জ করতে পারেন, এগুলো নিজের চোখের শান্তির জন্য করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এগুলোর সাথে র্যাঙ্কিংয়ের কোনো কানেকশন নাই। এরপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে দেখেন প্রোফাইল পিকচার আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, আপনারা নিজেদের সম্পর্কে কিছু লিখতে পারেন, এখানে ইটস আপ টু ইউ। হ্যাঁ, বাট অথর প্রোফাইল অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বিষয়। কেন ইম্পর্টেন্ট এবার আমি একটু বলি। এই জায়গাটাতে যারা যারা ইন ফিউচার অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, যারা যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করবেন, ইজোইক করবেন, মিডিয়া বাইন করবেন, অর্থাৎ ব্লগিং নিয়ে যারা কাজ করবেন, তাদের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যারা যারা এজেন্সি নিয়ে করবেন, তাদের জন্য এই অথর প্রোফাইল অনেক বেশি ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট আমি যদি বলি, গুগলের সকল আপডেট আসে, ম্যাক্সিমাম আপডেট আসে কন্টেন্ট নিয়ে। গুগলের কথা হচ্ছে, ভাই তুমি একটা বিষয় কখনো বা একটা প্রোডাক্ট কখনো ইউজ না করে কোনো মানুষকে কোনো ইনফরমেশন প্রোভাইড করতে পারবা না। তুমি আগে নিজে সেই প্রোডাক্টটা ইউজ করবা, তারপরে তুমি কি করবা, এটা সম্পর্কে মানুষকে ইনফরমেশন বা জ্ঞান দিবা। এটার উপর বেস করে কিন্তু গুগলের একটা অ্যালগোরিদমই আছে, যেটাকে বলা হয় EEAT। এটাকে কি বলা হয়? EEAT, এক্সপার্টাইজ, এক্সপেরিয়েন্স, অথরিটেটিভনেস অ্যান্ড ট্রাস্টওয়ার্দিনেস। আপনি যখন আপনার ওয়েবসাইটে একটা কন্টেন্ট পাবলিশ করতেছেন এবং এসইও করে একটা র্যাঙ্কে নিয়ে আসেন ওয়েবসাইটটাকে, মানুষজন, ধরেন আপনি কেউ একজন সার্চ করলো যে পেট ব্যথা হইলে কোন মেডিসিন নেওয়া উচিত, আপনি কি করছেন, প্রপার এসইও করে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসছেন, কিন্তু আপনি ওইখানে একটা ফেক ইনফরমেশন বা ভুল ইনফরমেশন নিজের অজান্তে দিলেন, এন্ড কোনো একটা মানুষ ওই মেডিসিনটা নিয়ে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হইল, এটার দায়ভার অ্যাকচুয়ালি কে নেবে? এই জন্য গুগল এই অপশনটা নিয়ে আসছে, এই অ্যালগোরিদম। তুমি যেটা নিয়ে লিখবা সেটা নিয়ে তোমার এক্সপিরিয়েন্স ভালো থাকতে হবে, এক্সপার্টাইজ লেভেল ভালো থাকতে হবে, অথরিটি নিজে করতে হবে, এবং এই জিনিসটা ট্রাস্টেড হইতে হবে। আমি ধরেন এরকম বিভিন্ন অ্যাক্সেসরিজগুলো সেল, ব্লেন্ডার মেশিন, কফি মেশিন সেল করতেছি, অ্যান্ড গুগল যেটা কইছে এটা যদি আমি মানতে যাই, গুগল বলছে প্রতিটা প্রোডাক্ট তোমার নিজে আগে ইউজ করতে হবে, তারপরে মানুষকে রিভিউ লিখবা। কারণ আমার কি এত ব্লেন্ডার মেশিন ইউজ করা সম্ভব? এটা পসিবল না। এই জন্য আমরা কি করি, এমন, যেমন ধরেন আমার আরেকটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট হচ্ছে মূলত কায়াকিং নিয়ে। হ্যাঁ, কায়াক চিনি না সবাই? সো আমি কি করি, ধরেন কায়াকিং, এখন আমার লাইফে আমি কায়াকিং করছি একবার, কিন্তু আমি এমন ভাবে অথর প্রোফাইল তৈরি করছি, গুগল দেখলে মনে হবে আমার জন্মই হয়েছে কোনো একটা কায়াকের মধ্যে। মানে জিনিসটা ফেক, জিনিসটা আমি এমন ভাবে বানাইছি, মানে আমার অথর প্রোফাইলটা, হ্যাঁ, মানে দেখলে মনে হবে এটা 100% রিয়েল কোনো একটা ব্যক্তি। বুঝাতে পারছি? এখন বিষয়টা হচ্ছে, এই অথর প্রোফাইল কেন এত ইম্পর্টেন্ট? এই অথর প্রোফাইলে আপনার ওয়েবসাইট, কিন্তু এখানে কিন্তু আপনি আপনার ছবি ইউজ করতে পারবেন না। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, ভাই এখানে আপনার ছবি কেন? কারণ এটা তো আমার র্যান্ডম একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট নিয়ে তো আমার র্যাঙ্কে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই। সো আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন নিজের জন্য, যারা ব্লগিং করবো, তখন এখানে আমরা ইউজ করব একটা ফেক মানুষের ছবি, যারে দেখলে আসলেই মনে হয় সে কায়াকিং করে। বুঝতে পারছি? এবং তারে আপনি কই খুঁজে পাবেন? তারে খুঁজে পাবেন আপনি পিন্টারেস্টে। কোথায়? তারে খুঁজে পাবেন আপনি লিঙ্কডইনে।
এই জায়গাগুলোতে এরকম প্রচুর ব্লগার আছে, তাদের সাথে গিয়ে আমরা কমিউনিকেট করি যে ভাই আমি তোমার ছবিটা আর তোমার ইনফোটা আমার ওয়েবসাইটে ইউজ করব, তার বিনিময়ে আমার ওয়েবসাইট থেকে তোমার একটা অ্যাক্সেস দিয়ে রাখবো, তুমি তোমার ক্লায়েন্টকে চাইলে দেখাইতে পারবে এটা তোমার ওয়েবসাইট, কোনো সমস্যা নেই, বাট আমি গুগলের কাছে অথেন্টিক থাকার জন্য কি করব, তোমার ছবিটা ইউজ করব। গুগল দেখবে কি ওই ব্যক্তিটা ইউএসএতে বসবাস করে, তার মানে তার কায়াকিং তার জন্য খুব স্বাভাবিক একটা বিষয়, আর আমি ওই ওয়েবসাইটের অ্যাকচুয়াল ওনার, বুঝতে পারছে? সো এই জন্য আমরা ফেক অথর প্রোফাইল ক্রিয়েট করব, কিন্তু এখন না, এটা ইন ফিউচার আমি দেখাবো কিভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। তারপরে টুলসে যদি যাই, টুলসে আহামরি আমাদের জন্য ইম্পর্টেন্ট কোনো কিছু নাই। সেটিংসে বেশ কিছু বিষয় আছে, আমি যদি সেটিংসে যাই, জেনারেল সেটিংস, এখান থেকে আপনারা দেখেন এটা হচ্ছে আপনারা যদি ইন ফিউচার কখনো চেঞ্জ করতে চান, আমার সাইটের ট্যাগলাইন এগুলো তো মানুষ চেঞ্জ করে না, তারপরেও কেউ যদি চেঞ্জ করতে চান এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। রাইটিং এইখানেও আহামরি তেমন কোনো কিছু নাই। রিডিং নামক একটা অপশন আছে, এইটা কাদের জন্য প্রয়োজন আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ধরেন এইখানে একদম লাস্টে একটা অপশন দেখতে পাচ্ছেন যে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটার মানে হইতেছে যে আপনি যখন, আমি তো লোকাল হোস্টে করতেছি সমস্যা নেই, কিন্তু আপনি যখন লাইভ ওয়েবসাইটে করবেন, এইরকম একটা ওয়েবসাইটকে যদি গুগল এই মুহূর্তে ইন্ডেক্স করে তো বুঝি যে আমার ওয়েবসাইটের ইনফরমেশন গুগল তার মেমোরিতে নিচ্ছে, আমার ওয়েবসাইটের প্রতি গুগলে কোনো পজিটিভ ইমপ্রেশন আসবে নাকি নেগেটিভ? কেন নেগেটিভ? আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট নাই, কোনো রিসোর্স নাই, আমার ওয়েবসাইটটা কাস্টমাইজ না, সো স্বাভাবিকভাবে আমি কি চাইবো আমার এই ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করুক না। সো আপনারা যখন লাইভ ওয়েবসাইট নিয়ে কাজ করবেন অবশ্যই আপনারা এই অপশনটা টিক মার্ক দিয়ে সেভ করে রাখবেন। তার মানে হচ্ছে আমি গুগলকে বা সার্চ ইঞ্জিনকে ডিসকারেজ করতেছি, না করে দিতেছি তুমি আমার এই ওয়েবসাইটটা কি করতে পারবা না, ইন্ডেক্স করতে পারবা না, বুঝতে পারছি? ওকে, ডিসকাশন লাগবে না, এগুলো যেরকম আছে আপনি এরকমই রাখতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে আচ্ছা এখানে আর একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে পারমালিং। পারমালিং মানে কি? ইউআরএল বলতেছে তোমার পারমালিং স্ট্রাকচারটা কিরকম হবে, এখানে অনেকগুলো পারমালিংকের স্ট্রাকচার দেওয়া আছে। আপনারা বলেন তো, আমরা তো ইউআরএল ফ্রেন্ডলিনেস নিয়ে শিখছিলাম ঠিক না? এইখান থেকে প্রথম যে ইউআরএলটা, এটা কি এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিনা? ওকে ঠিক আছে, এইটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল কিনা? হুদাই কোয়েন না কিন্তু, বুঝা কোয়েন, এইটা না, আচ্ছা ঠিক আছে, এইটা তাহলে কোনটা? এখান থেকে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে কোনটা? পোস্ট নেম, যেটার মধ্যে আসলে কোনো স্পেশাল ক্যারেক্টার্স বা কোনো সংখ্যা এগুলো থাকবে না, সেটাই হচ্ছে আমরা দিব। সো আমরা এখান থেকে সিলেক্ট করবো কোনটা? পোস্ট নেম। আদারওয়াইজ আমরা ইউআরএল এ একটা সমস্যা হয়, এই সমস্যাটাকে কি সমস্যা বলে? হ্যাঁ, ডেলিমিটার ইস্যুস, এক্স্যাক্টলি। সো আমরা এটা পোস্ট নেম দিয়ে এখান থেকে কি করে দেব? সেভ করে দেবো, দ্যাটস ইট। সো এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেসের ভেতরের যে অপটিমাইজেশন ছিল সেটা আমরা করে নিলাম। এইবার যদি আমি আমার ওয়েবসাইটটাতে আরেকবার একটু ভিজিট করি, দিস ইজ আওয়ার ওয়েবসাইট অ্যান্ড আমরা হচ্ছে আজকে জাস্ট এই হেডার সেকশনটা নিয়ে একটু কাজ করব। কোন সেকশন? হেডার অ্যান্ড ফুটারটা নিয়েও আমরা ট্রাই করবো যদি সময় থাকে আমাদের কাছে।